বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রায় ৩৫ কোটি টাকার বাগানবাড়ি, গরু ও মাছের খামার তত্ত্বাবধানে নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সাবেক আইজিপির খামার বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে তারা সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর তফসিলভুক্ত সম্পত্তি লেখা সাইনবোর্ড টানিয়ে দিয়ে আসেন এবং বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেন। এ বিষয়ে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ করেছে। জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছে। কমিটি এইটার দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন। তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক 2 মাস পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো আদালতকে দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবেন। প্রসঙ্গত, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন খুঁজে বের করার পর বান্দরবানেও বিপুল সম্পত্তির খোঁজ মেলে। বান্দরবানের সোয়ালকে 15 একর ও লামায় প্রায় 100 একর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সোয়ালকের 25 একর সম্পত্তির নথি খুঁজে পায়, যার প্রেক্ষিতে আজ এ সকল সম্পত্তি আয়ত্তে নেয় বান্দরবান জেলা প্রশাসন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।